করলা একটা সবজি যেটা সবাই খেতে পারে, কিন্তু ওই উদ্দেশ্যে যদি খাওয়া হয় যে এটা স্বাস্থ্য কমাবে বা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রাখবে, তাহলে সেই ক্ষেত্রে গ্রহণ করা ঠিক হবে না। কারণ একটা মিষ্টি কুমড়া থেকে করলায় কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। শুধু তা না, আপনারা সবাই জানেন যে টক জাতীয় ফলে বলা হয় যে সেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে, এবং যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ কম, ক্যালোরিটাও কম থাকে, সেই জন্য সেটা ডায়াবেটিস রোগী কিংবা যারা মুটিয়ে যাচ্ছেন তাদের জন্য খুব উপকারী। আসলে কিন্তু বিষয়টা তা নয়। যেমন তেঁতুলের কথা বলি, তেঁতুলে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে। যে খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ এত বেশি থাকে, সেই খাবারটা নিশ্চয়ই আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে খুব বেশি সাহায্য করবে না। আপনাকে চেষ্টা করতে হবে যে খাবারগুলিকে বুঝে এবং জেনে গ্রহণ করা। যেমন আমি একজন পুষ্টিবিদ হিসাবে এই কথাটা আপনাদের সবাইকে জানাতে চাই যে যে কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে আপনারা সবসময় একজন ভালো এবং যে অনেক বেশি জানে তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে যাতে গ্রহণ করেন। আপনারা সবাই জানেন করলার ভিতরে একটি বিচি থাকে, যেটা খেতে গেলেও খারাপ লাগে, আবার এখানে যে খুব বেশি পুষ্টিগুণ সম্পন্ন বিচি সেটাও না। অতএব যখন রান্না